আল্লাহর হাবিব বললেন, আমি যখন প্রথম আসমানে গেলাম, প্রথম আসমানের দরজা খোলার পরে আমার যার সঙ্গে দেখা হলো তিনি আর কেউ নয়, তিনি তোমাদের আদি পিতা। তার নাম কি? আদম আলাইহিস সালাম। বিশ্বনবী বলেন, আমি যখন দ্বিতীয় আসমানে গেলাম, দ্বিতীয় আসমানে দুইজন নবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। কয়জন? ওই দুইজন নবী মূলত বিবাহ করে নাই, দুনিয়াতে তাদের কোনো বিবাহ হয় নাই। ওই দুইজন অবিবাহিত নবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। ঈসা আলাইহিস সালাম তিনি বিয়ে করেন নাই, তার সাথে রাসূলের সাক্ষাৎ হয়েছিল। আরেকজনকে, হ্যাঁ, ইয়াহইয়া আলাইহিস সালাম। এই দুই নবীর সাথে রাসূলুল্লাহর দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হয়েছে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন তৃতীয় আসমানে গেলাম, তৃতীয় আসমানে আমার সর্বোচ্চ সৌন্দর্য আল্লাহ তাআলা যেই নবীরে দিয়েছিলেন ওই নবীর সঙ্গে দেখা হয়েছে। নাম কি? আপনাদেরকে তো কোনোভাবে আটকানো যায় না। এর আগে ভাবছিলাম যে অবিবাহিত দুইজন নবীর অন্তত একজনের নাম তো পারবেনই না, কিন্তু আপনারা মাশাআল্লাহ ওয়াজ এত মনোযোগ দিয়ে শোনেন, এখন মোটামুটি আমি 2-4 জমার নাম থাকলে মুসল্লি চালাই দিতে পারবো। আল্লাহর হাবিব বলেন, আমি যখন চতুর্থ আসমানে গেলাম, চতুর্থ আসমানে যাওয়ার পরে আমার দেখা হয়েছিল যে নবীর সাথে, ওই নবীর নাম ইদ্রিস আলাইহিস সালাম। কি নাম? বিশ্বনবী বলেন, আমি যখন পঞ্চম আসমানে গেলাম, পঞ্চম আসমানে যাওয়ার পরে আমার সাক্ষাৎ হলো মূসা নবীর ভাইয়ের সাথে। কি নাম? হারুন আলাইহিস সালাম। অধিকাংশ মানুষ জানে আর বাকিরা অনেকে চুপ করে বসে থাকে। হুদাহুদি চুপ করে বসে থাকে লাভ কি? অন্তত পাশের জনের মুখ দেখা নকল করেন। পরীক্ষার খাতায় প্রশ্ন কমন পড়ে নাই, বসে থেকে লাভ আছে নাকি মিয়া? পাশের জনের মুখের দিকে তাকান, তাকান নকল করেন। সে যেটা বলে আপনি এটাই বলেন, লাগলে লাল, না লাগলে নাই। আল্লাহর হাবিব বলেন, আমি যখন ষষ্ঠ আসমানে গেলাম, ষষ্ঠ আসমানে যাওয়ার পরে আমার সর্বোচ্চ রাগী নবীর সাথে দেখা হলো, মূসা আলাইহিস সালাম। বিশ্বনবী বলেন, আমি যখন সপ্তম আসমানে গেলাম, সপ্তম আসমানে জাতির পিতার সঙ্গে আমার দেখা হয়ে গেল। নাকি অন্য কেউ? 17 বছর তারেক বাডারে বানাইছিলেন, আবার সামনে আরেকজনে বানায়। এ জাতির কেবলা ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়, এ জাতির পিতাও ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়, এ জাতির স্বাধীনতার ইতিহাসও ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। যখন যে ক্ষমতায় স্বাধীনতার ইতিহাস তৈরি হয়ে যায় তার মতো করে, যখন যে ক্ষমতায় সে তার পছন্দের কাউকে জাতির ওপরে জাতির আব্বা বানায় চাপায় দিতে চায়। তবে আমাদেরকে মনে রাখতে হবে, কিয়ামত হয়ে যেতে পারে, আল্লাহর আরশ ভেঙে যেতে পারে, তসনস হয়ে যেতে পারে সবকিছু। মুসলমানের জাতির পিতা কিয়ামত পর্যন্ত ইব্রাহিম ছাড়া আর কেউ হবে না। অন্য কারো বাপকে জীবনে আর কোনোদিন নিজের বাপের জায়গায় দাঁড় করাবেন না, কারণ ক্ষণে ক্ষণে যেগুলা বাপ পাল্টায় এদের জন্মে ঠিক নাই। তুমি তো মুসলমান, যেই দলই ক্ষমতায় আসুক না কেন তোমার জাতির পিতা আগেও যে এখনো সে, ঠিক কিনা? রাসূল বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার দেখা হলো, আমি দেখলাম তিনি বাইতুল মামুরের পাশে হেলান দিয়ে বসেছিলেন। সপ্তম আকাশে আরেকটা মসজিদ আছে, ওই মসজিদের নাম বাইতুল মামুর। কোন মসজিদ? আবার আপনাদের উত্তরপাড়া কেন্দ্রীয় বাইতুল মামুর জামে মসজিদ না। যে হুজুর এই মসজিদ সপ্তম আকাশে উঠে গেল। আমাদের যেমন একটা কাবা আছে, যে কাবাকে আমরা তাওয়াফ করি, ফেরেশতাদের একটা কাবা আছে যেটাকে তারা তাওয়াফ করে, ওই ফেরেশতাদের কাবার নাম বাইতুল মামুর। কি নাম? কাদের কাবা? ফেরেশতাদের। রাসূল বলেন, বাইতুল মামুরটা ঠিক যেখানে দুনিয়ার কাবাটাও ঠিক একই জায়গায়, ওপর থেকে একটা পাথর টুকরো ফেলে দিলে ঠিক একই বরাবর নিচে এসে পড়ে। রাসূল আরো বলেন, ওই বাইতুল মামুরে প্রতিদিন ওই বাইতুল মামুরে 70,000 ফেরেশতা একসাথে নামাজ পড়ে। সৃষ্টির শুরুতে একবার যেই ফেরেশতা ওখানে নামাজ পড়তে পেরেছে, ওই 70,000 কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর ঢোকার সুযোগই পাবে না। তাহলে বুঝেন ফেরেশতার সংখ্যা কত। জীবনে একবার যে ঢুকছে, আরো হাজার হাজার বছর আগে কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার সে ঢোকারই সুযোগ পাবে না। আল্লাহর হাবিব বলেন, এভাবে করে আমি মাওদাউ শরীফে আকলামে পৌঁছে গেলাম। কোন বর্ণনায় বলা হয়েছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেলাম।
এমন জায়গায় পৌঁছালাম যেখান থেকে ভাগ্যলিকার আওয়াজ শোনা যাচ্ছে কলমের। আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সব আমি দেখলাম। জাহান্নামীদের শাস্তি দেখলাম, জান্নাতের নিয়ামত দেখলাম। এ প্রসঙ্গে অনেক হাদিস এসেছে, সব তো বলা যাবে না, একটা বলে দেই। বিশ্বনবী বলেন, আমি হঠাৎ করে জান্নাতের পাশ দিয়ে যাচ্ছিলাম, এমন সময় জান্নাতের ভেতরে কে যেন কোরআন তেলাওয়াত করছে, আমার কানে আওয়াজ এলো। আমি জিজ্ঞেস করলাম, কে কোরআন তেলাওয়াত করে জান্নাতে? বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী হারিসা ইবনে নোমান জান্নাতে কোরআন তেলাওয়াত করছে। অথচ হারিসা ইবনে নোমান তখনও মরেই নাই। আল্লাহর হাবিব পরবর্তীতে দুনিয়াতে এসে বললেন, হারিসা, কি এমন আমল করো আমি জান্নাতের মধ্যে আমি তোমার তেলাওয়াতের আওয়াজ শুনতে পেয়েছি? হারিসা ইবনে নোমান বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো আমল তেমন করতে পারি না। আমি আমার বৃদ্ধা মায়ের সেবা করি, আমার মা হাঁটতে চলতে পারে না, আমি নিজে না খেয়ে সবার আগে আমি আমার মায়ের মুখে খাবার তুলে দেই। বিশ্বনবী বললেন, ও হারেসা, এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ জান্নাতে পৌঁছে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, সব শেষ করে আমি দুনিয়াতে চলে এলাম। দুনিয়াতে আমি যখন এলাম তখনও ফজর শেষ হয় নাই, ফজর শুরু হয় নাই। সুবহানাল্লাহ। এক রাতের ভেতরে এত কিছু দেখেছেন, এত কিছু দেখেছেন। মেরাজের হাদিসগুলো যদি বলা শুরু করি 2-4 জমা চলে যাবে। রাসূল কত কি দেখছেন। এই সব কিছু দেখে রাসূল আবার ওই রাতের মধ্যেই মক্কায় ফিরে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর জীবনের জন্য মেরাজ দিলেন, ইসরা দিলেন, যার হিসাব দুনিয়ার মানুষ এখনো মেলাতে পারে না। 1500 বছর আগে যখন রাসূলুল্লাহর জীবনে মেরাজের ঘটনা সংঘটিত হয়েছিল, ওই মুহূর্তে ওই ঘটনাকে মিথ্যা ধারণা পোষণ করেছে, ওই ঘটনাকে মিথ্যা প্রতিপন্ন করেছে একদল কাফের। আবার আজকের যুগেও রাসূলের মেরাজকে বিশ্বাস করে না, এগুলোকে নিছক গাল গল্প বলে উড়িয়ে দেয় এমন কিছু নাস্তিক কাফের আল্লাহর জমিনে কি আছে না নাই? তাদের কথা হচ্ছে যে এইটা কি পাগলের কথা নাকি? 1500 বছর আগে তো রকেট ছিল না, নভোযান ছিল না, গ্র্যাভিটির মধ্যাকর্ষণ শক্তিকে ক্রস করে মোহাম্মদ কিভাবে আসমানে পৌঁছাবে? কারণ দুনিয়ার বিজ্ঞান আসমানের খোঁজই এখনো পায় নাই। দুনিয়ার বিজ্ঞান চাঁদে যেতে পেরেছে, চাঁদে যাওয়ার মধ্য দিয়েই মোটামুটি তাদের অভিজ্ঞতা শেষ। সূর্যের ভেতরে তো ঢোকার ক্ষমতাও নাই। আর রাসূলুল্লাহ চন্দ্র সূর্য সব ভেদ করে আরো উপরে উঠে গিয়েছে, তাকে নিয়েছেন কে? সূর্য যেটাকে আমরা দেখি খালি চোখে, যে সূর্যে এখনো বিজ্ঞান পৌঁছাতে পারে নাই, এই 9,30,00,000 মাইল দূর এই সূর্য ভয়ঙ্কর এক সূর্য। ওই সূর্যটা আমাদের এই পৃথিবী থেকে, যে পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবী থেকে কি ছোট হবে না বড় হবে? কত বড় জানেন? 13 লক্ষ গুণ বড়। আচ্ছা, সূর্য যে 13 লক্ষ গুণ বড়, এটা কি আপনি কোনোদিন মাপছেন? আমি মাপছি। গোধূলি লগ্নে আপনি আকাশের সীমায় তাকিয়ে দেখবেন, সূর্যটা যখন ডুবে যায় অথবা সূর্য যখন ওঠে, সূর্যটাকে আমরা দেখি না? সূর্যকে যখন আমরা দেখি তখন মোটামুটি আমরা যে নান রুটি আর তন্দুর রুটি খাই, ওইটার যে সাইজ, সূর্যেরও কিন্তু একই সাইজ। আপনি কিন্তু আপনার চোখে 13 লক্ষ গুণ বড় কোনো জিনিস জীবনে দেখেনি নাই। আপনি দেখছেন যে আমার বাসায় যে পরোটা বানানো হয়, মোটামুটি এর চেয়ে 1-1.5 ইঞ্চি বাড়ায় দিলে সূর্যের মতো একটা সাইজ হয়ে যাবে। আপনি জীবনে কোনোদিন দেখেন নাই যেটা 13 লক্ষ গুণ বড়। আপনার চোখ আপনাকে সারা জীবন দেখাচ্ছে এটা তোমার বাসার রুটির সাইজ, আর বিজ্ঞানী বলছে 13 লক্ষ গুণ বড়। দুনিয়ার মানুষ নিজের চোখের দেখাটারে বাদ দেয়, বিজ্ঞানীর কথাটাকে গ্রহণ করে। অথচ ওই গাঁজাখোর বিজ্ঞানীর হিসাবের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? নিজের চোখের উল্টা গিয়া যদি তুমি
ওই বিজ্ঞানীর কথার বিশ্বাস করতে পারো, তাইলে আল্লাহর কথাকে চোখ বন্ধ করে আরো আগে বিশ্বাস করা দরকার। দুনিয়ার নাস্তিক এরাও তো বলে 13 লক্ষ গুণ বড় সূর্য, অথচ ওই নাস্তিকের বাপও তো জীবনে দেখে নাই 13 লক্ষ গুণ বড়। ও তো দেখছে রুটির সাইজ, কিন্তু সে তো নিজের চোখের উল্টা গিয়া যেটা দেখছে এটা বিশ্বাস না করে বিজ্ঞানী যেটা বলছে এটা বিশ্বাস করলো। শুধু ঝামেলা হয় আল্লাহর কথা বিশ্বাস করার জন্য, মূলত এদের হৃদয়টা আল্লাহ মোহর মেরে দিয়েছেন। এরা বিজ্ঞানের কথা না দেখে বিশ্বাস করে, অথচ কোরআনের কথা হাদিসের কথা এরা বিশ্বাস করতে চায় না, যুক্তি তর্কের মার বেঁচে ফেলে। অথচ কোরআন এবং হাদিস বিশ্বাস করা লাগবে যুক্তি তর্কের উপরে গিয়ে। এখানে কোনো যুক্তি তর্ক থাকবে না। আল্লাহ বলেছেন আমি আমার রাসূলকে ইসরায়ে নিয়েছি, মেরাজে নিয়েছি, ব্যাস। কিভাবে গিয়েছে না গিয়েছে আমার মাথায় এত কিছু না ধরলেও আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিলাম রাসূলুল্লাহর জীবনে মেরাজ অবশ্যই সংঘটিত হয়েছে। কোনো যুক্তি তর্কের ধার ধারবেন না, কারণ যুক্তির নাম ইসলাম না। যুক্তি দিয়ে ইসলামকে আপনি বুঝতেই পারবেন না। অজু যখন চলে যায়, ধরেন বায়ু দূষণ হয়েছে, অজু করা লাগবে। অজু করার সময় আপনি ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো ধন, বায়ু দূষণ যেখান দিয়ে হয়েছে ওইটা তো আপনি ধনও না, তাহলে আপনি কিসের যুক্তি দিয়ে কি খোঁজেন? যুক্তি তো বলতেছিল তাহলে ওইটা আগে ধন, কিন্তু আপনি তো মুখ ধন, হাত ধন, মাথা মাসাহ করেন, পা ধন, অথচ বায়ু দূষণের সময় তো এগুলো কাজেও লাগে নাই। এই জন্য যুক্তির নিরিখে আপনি ইসলামকে মাপতেই পারবেন না। ইসলাম হচ্ছে সেটা আল্লাহ এবং রাসূল বলেছেন, যেটা চোখ বন্ধ করে এটা যারা মেনে নিবে, যুক্তি তর্কের উপরে ওঠে, তারাই মুমিন। এবার আসুন, রাসূলুল্লাহর জীবনে যে ইসরা সংঘটিত হয়েছিল, মেরাজ সংঘটিত হয়েছিল, তিনি যে ঊর্ধ্ব গমন করেছিলেন, মহাবিশ্ব মহাকাশ যে তিনি ভ্রমণ করেছিলেন, জান্নাত জাহান্নাম যে তিনি সশরীরে দেখে এসেছিলেন, এই কথার সাথে আপনি কি দ্বিমত পোষণ করবেন? এই কথাগুলোর উপরে আপনার বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? মেরাজ প্রসঙ্গে অনেকে বলেন দুইটা মত। কেউ কেউ বলেন যে মেরাজ হয়েছে স্বপ্ন যোগে, রাসূল বাইতুল মুকদ্দাসে গিয়েছেন, এরপরে আরশে গিয়েছেন, আসমানে গিয়েছেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, ইব্রাহিম আলাইহিস সালাম, অমুক নবী তমুক নবী সবার সাথে দেখা হয়েছে, জান্নাত জাহান্নাম সব দেখেছেন। এই সবটা হয়েছে স্বপ্ন যোগে। আবার কেউ কেউ বলেন এই সবটা হয়েছে সশরীরে। আপনাদের বিশ্বাস কোনটা? প্রথম কথা হচ্ছে, স্বপ্ন যোগে যদি হতো তাহলে ওই ১৫০০ বছর আগের কাফেরেরা এটাকে অবিশ্বাস করত না। তার কারণ স্বপ্নে তো বাংলাদেশের রিকশাওয়ালাও নিজের প্রধানমন্ত্রী বানায় ফেলতে পারে। স্বপ্নে তো কত কিছুই হতে পারে। তো স্বপ্ন তো বিশ্বাস অবিশ্বাসের কিচ্ছু না, স্বপ্ন তো স্বপ্ন। কিন্তু তারা অবিশ্বাস করেছিল এই কারণে, তার কারণ রাসূলের মেরাজ স্বপ্ন যোগে নয়, সশরীরে হয়েছে। ঠিক কিনা? এবার আসুন আমরা দেখি কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাদেরকে কি জানাচ্ছে। দুটো অংশ, ইসরা একটা অংশ, মেরাজ একটা অংশ। কোরআনে সরাসরি মেরাজ প্রসঙ্গে আল্লাহ কিছু বলে নাই, কোরআনে আল্লাহ ইসরা প্রসঙ্গে বলেছে। আর রাসূলুল্লাহ হাদিসে মুতাওয়াতিরে অসংখ্য হাদিসে মেরাজ প্রসঙ্গে বলেছেন। কোরআন অস্বীকার করা যেমন যাবে না, হাদিসকে অস্বীকার করা যাবে? এমন শয়তান যেন কুমন্ত্রণা না দেয় যেহেতু মেরাজের বিষয়ে কোরআনে আয়াত নাই, ইসরার বিষয়ে আছে, তাইলে ইসরা স্বীকার করলাম, মেরাজ অস্বীকার করলাম, অসম্ভব। কারণ মেরাজ বিষয়ে রাসূল অসংখ্য হাদিসে বলে গিয়েছেন। আল্লাহর কোরআন যেমন মিথ্যা হতে পারে না, রাসূলের হাদিসও তেমন মিথ্যা হতে পারে না। রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বরকতময় সেই সত্তা যিনি তার বান্দাকে
রাতের কিছু অংশে মিনাল মসজিদিল হারাম মিনাল মসজিদিল আকসা, বাইতুল্লাহ থেকে মক্কা থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত, ফিলিস্তিন পর্যন্ত সফর করিয়েছেন। এ কারণে সফর করিয়েছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহর নিদর্শন সমূহ আমার নবীকে দেখানোর জন্য আমি আমার নবীকে ভ্রমণ করিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বানী ইসরাঈলের প্রথম আয়াতে মূলত ইসরা সম্পর্কে আলোচনা করেছেন। ইসরা মানে হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ। রাতের বেলায় যেই সফর করা হয় ওই সফরের নাম ইসরা। বিশ্বনবীর প্রথম সফর ছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, মক্কা থেকে জেরুজালেম ফিলিস্তিন। আর দ্বিতীয় সফর ছিল ফিলিস্তিন থেকে মসজিদে আকসা থেকে সরাসরি ঊর্ধ্বগমন। এ দুটো সফর। কোরআনের এটা এক আশ্চর্যজনক আয়াত। স্বাভাবিকত আমরা আল্লাহর বরত্বের কোনো বিষয় শুনলে, আশ্চর্যজনক কোনো বিষয় শুনলে মনেই আমরা বলে উঠি সুবহানাল্লাহ। কি বলি? যেমন ইউনুস আলাইহিস সালাম একদিন দুই দিন না, জীবিত অবস্থায় মাছের পেটে বেঁচে ছিলেন 40 দিন পর্যন্ত। এটা শোনার পরে আপনি কি বলবেন? ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দুই দিন না, 40 দিনের বেশি সময় পর্যন্ত জীবিত ছিলেন জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভেতরে। এটা শোনার পরে কি বলবেন? কোরআনে এমন আশ্চর্যজনক ঘটনা আছে না? মুসা নবী বাহারে আহমার, সমুদ্রে লাঠির বাড়ি দিয়ে রাস্তা বের করে ফেলেছে। শোনার পরে কি বলবেন? কিন্তু আল্লাহ তাআলা এই কোন ঘটনার শুরুতে সুবহানাল্লাহ নিজে বলে নাই। এই সবই কিন্তু আশ্চর্যজনক ঘটনা, কিন্তু একটা শুরুতে আল্লাহ সুবহানাল্লাহ বলে নাই। কিন্তু রাসূলের মেয়ারাজ, ইসরা আল্লাহর নিজের কাছেই এত গুরুত্বপূর্ণ। রাসূলের মেয়ারাজ এবং ইসরার কথা বলার আগে আল্লাহ নিজেই বললেন সুবহানাল্লাযী আসরা, অর্থাৎ আল্লাহ নিজেই অবাক হয়ে গেছে। যেখানে আল্লাহ নিজে সুবহানাল্লাহ বলতে পারে, এই বিষয়টাকে আল্লাহ তাআলা কতটা গুরুত্ব দিয়েছে, কত বেশি মহিমান্বিত করে রেখেছে। রাসূলুল্লাহর জীবনে ইসরা এবং মেয়ারাজ হওয়ার বিষয়ে মুফাসসিরগণ দুটো কারণ উল্লেখ করেছেন। কয়টা? এক নম্বর কারণ হচ্ছে ওই বছরটা ছিল আমুল হুজন, কষ্টের বছর, দুঃখের বছর, দুশ্চিন্তার বছর। একই বছর রাসূলুল্লাহর চাচা মারা গেলেন, আবু তালেবের বিদায় হয়ে গেল। চতুর্মুখী চাপে তিনি পড়ে গেলেন। এতদিন যারা রাসূলুল্লাহকে কিছু বলতে পারতো না চাচার কারণে, তারাও এখন মারার জন্য বাড়ি পর্যন্ত আসে। একই বছর সাথে সাথে রাসূলের আরেক হেল্পিং হ্যান্ড খাদিজাতুল কুবরাও মারা গেলেন। যেন আকাশে উড়ন্ত একটি পাখির দুটো ডানাই ভেঙে গেছে। পুরা মক্কায় রাসূলুল্লাহর দাওয়াত দেওয়ার মতো আর কোনো সিচুয়েশন নাই। নিজের স্ত্রী মারা গেল, সবচেয়ে কাছের মানুষ মারা গেল, আশ্রয় দুনিয়াতে যার কাছে ছিলেন সে মারা গেছে, কেউ নাই এখন রাসূলের পক্ষে। এমন সময় আবার রাসূলের দুই কন্যা, যাদের বিবাহ হয়েছিল আবু লাহাবের দুই পুত্রের সাথে, আবু লাহাব বলল, এই আমার ছেলেরা আমার কথা শোনো, মুহাম্মাদের এই দুই মেয়ের তালাক দিয়ে বাপের বাড়ি পাঠায় দাও। রুকাইয়া এবং উম্মে কুলসুমের তালাক হয়ে গেল। এই পরপর এই ঘটনাগুলো একসাথে ঘটতেছিল। একজন মানুষ কত বেশি মানসিক যন্ত্রণা নিতে পারে, পরপর সব দুর্ঘটনাগুলো একসাথে ঘটতেছে। রাসূলুল্লাহ মক্কায় দাওয়াত দেওয়ার মতো একটা 1 ইঞ্চি জমিন পাচ্ছে না, যে আমি কই যাব। এতদিন তো খাদিজা ছিল, আমি বাহিরে দাওয়াত দিল আমার ঘরটা খাদিজা দেখে রাখতো। এখন আমার মেয়েগুলো আমার ঘরে, এদেরকে তালাক দিয়ে আমার ঘরে পাঠায় দিছে। চতুর্দিকে জানোয়াররা ঘোরাঘুরি করতেছে, আমি এদেরকে রেখে কই যাব, কিভাবে যাব। তিনি না পারছেন ভেতরে থাকতে, না পারছেন বাহির হতে। কারণ ভেতরে থাকলে রিসালাতের দাওয়াত পৌঁছানো তার হচ্ছে না, আবার বাহিরে গেলে ঘরটা সামলানো হচ্ছে। অবশেষে রাসূলের চিন্তায় আসলো, আচ্ছা আমি তো শুধু মক্কার নবী না, আমি তো দূর জায়গারও নবী, আমি তো সবারই নবী, তো মক্কায় দাওয়াত দিতে পারছি না, কি হয়েছে, মক্কার বাইরে দাওয়াত দিই।
এই চিন্তা থেকে রাসূলুল্লাহ চলে গেলেন মক্কা থেকে দূরের আরেকটি শহর। ওই শহরের নাম হচ্ছে তায়েফ। কি নাম? তায়েফ। রাসূলুল্লাহ ছোটবেলাটা তায়েফে কেটেছিল। আল্লাহর হাবিব তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, বড় আশা নিয়ে গেলেন। তবে তায়েফের লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে গ্রহণ করলো না, বরং গ্রহণ না করে তারা রাসূলুল্লাহকে অপমান করলো এবং রাসূলুল্লাহকে মারার জন্য কিছু ছোট ছোট দুষ্ট ছেলেদের লেলিয়ে দিল। ওই ছোট বাচ্চারা হাতের মধ্যে পাথর নিয়ে রাসূলুল্লাহকে পাথর মারা শুরু করলো। আল্লাহর হাবিব পাথরের আঘাতগুলো কিভাবে হাত দিয়ে ঠেকাবেন, চতুর্দিক থেকে পাথর আসছে। পাথরে জর্জরিত হয়ে বিশ্বনবীর সারা শরীর থেকে রক্ত ঝরতে লাগলো। একটা পর্যায়ে আল্লাহর হাবিব অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অজ্ঞান হয়ে আল্লাহর জমিনে পড়ে গেলেন। আমার ভাই লক্ষ্য করেন, একে তো দুশ্চিন্তার বছর, ঘরে বাহিরে কোথাও কাজ করার মতো সুযোগ নাই, আবার বড় আশা নিয়ে যেখানে এসেছে সেখানকার মানুষেরা রাসূলকে মেরে মেরে তাড়িয়ে দিয়েছে। একে তো মানসিক যন্ত্রণা, তারপরে শারীরিক অসুস্থতা। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, এত প্রচন্ড শারীরিক এবং মানসিক যন্ত্রণার মধ্যে বিশ্বনবী যেন হতাশ হয়ে না যায়। দুনিয়ার মানুষ যদি বড় কোনো ধাক্কা খায়, বড় কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, তাহলে সাইকিয়াট্রিস্ট যারা, মনোবিজ্ঞানী যারা, তারা পরামর্শ দেয় সাময়িক সময়ের জন্য সব জাগতিক ব্যস্ততা দূরে ফেলে একটু বাহির থেকে কোথাও ঘুরে আসেন, একটু রিল্যাক্স হন, একটু রিল্যাক্স হয়ে আবার কাজে যোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মানসিক অবস্থা বুঝতে পেরে চিন্তা করলেন, আমার নবীকেও একটু রিফ্রেশমেন্ট নেওয়া দরকার। নবুয়তের বিশাল কাজ তার জন্য বাকি পড়ে রয়েছে। এখনই যদি আমার নবী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায় তাইলে কাজগুলো হবে না। এজন্য বিশ্ব নবীর রিফ্রেশমেন্টের জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে আসমানে ঊর্ধ্বগমন করালেন, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। মুফাসসিরগণ আরেকটি কারণ বলেছেন, কোন বিষয় শুনে শুনে বলা আর নিজের চোখে দেখে এসে বলা, দুইটা বলার মধ্যে পার্থক্য আছে না নাই? একজন মানুষ ওমরার কথা বলে, হজের কথা বলে, বাইতুল্লাহর গুরুত্ব বলে, মদিনার ভালোবাসা প্রকাশ করে, এটা শুধু সে বইয়ের পাতায় পড়ে পড়ে বলছে। আর আরেকজন হাজী সাহেব, সে বইয়ের পাতায় পড়ে নাই, নিজে বাইতুল্লাহ সফর করেছে, মদিনায় রাসূলুল্লাহর রওজায় গিয়েছে, সালাম দিয়েছে। দুইজনই যদি আপনার সামনে কথা বলে, তুলনামূলক তার কথা আপনার ভালো লাগবে বেশি, যে নিজে সরাসরি দেখে এসেছে, ঠিক না? তো রাসূলুল্লাহ তো কিয়ামত পর্যন্ত শেষ নবী, তারপরে তো জগতে আর জীবনে কোনো নবী আসবে না। এজন্য তিনি যেহেতু উম্মতকে জান্নাত, জাহান্নাম, হাসর নাসর, মিজান, পুলসিরাত পরকালের কথা বলবেন, এই সবগুলো আর কতকাল জিব্রাইল থেকে শুনে শুনে বলবেন। যদি নিজে দেখে এসে বলেন তাইলে ওই বলার মধ্যে শক্তি বেশি না কম? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর জীবদ্দশায় ইসরা এবং মেরাজের মতো দুটি গুরুত্বপূর্ণ ঘটনা দিয়ে দিলেন এক রাতে। প্রচন্ড কষ্ট এবং মনোবেদনা নিয়ে রাসূল শুয়েছিলেন উম্মে হানির ঘরে। সেখান থেকে রাসূলের ইসরা শুরু হলো। রাসূল শুয়ে আছেন, মনে বড় কষ্ট, ঘর বাহির সবকিছু সামলিয়ে কিভাবে তিনি দাওয়াত দিবেন, কি বলবেন মানুষের কাছে। এমন সময়ে রাসূল লক্ষ্য করতে পারলেন উম্মে হানির ঘরের যে ছাদ ছিল, এই ছাদটা দুই দিক থেকে সরে গেল। সুবহানাল্লাহ বলবেন না? নাকি আপনার বাসার ছাদ মাঝে মাঝে সরে, এজন্য আশ্চর্য লাগে না এই বিষয়টা? রাসূলুল্লাহ বলেন যে আমি দেখলাম দুজন ফেরেশতা এসে আমাকে উঁচু করে কাবার হাতিমে নিয়ে গেল।
বাইতুল্লাহ যে ঘর, এই ঘরের পাশে কয়েক ফিট উঁচু করে আরেকটা দেয়াল ঘেরা, হালকা বাঁকা করে। এই জায়গার নাম হচ্ছে হাতিমে কাবা। এটা কাবার একটা অংশ। কাবার ভেতরে নামাজ পড়লে যা হয়, এখানে নামাজ পড়লে তাই হয়। আল্লাহ তাআলা অনেকবার সেখানে আমাকে নিয়েছে। তো এখন যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, এই ইবাদতগুলো তত কঠিন হয়ে যাচ্ছে। এখনো যারা জীবনে হজ করেন নাই, ওমরা করেন নাই, চোখটা বন্ধ করে একবার ভাবেন, যদি এই মুহূর্তে মারা যান, রাসূল বলেন হজ ফরজ হওয়ার পরেও যারা হজ করে না, আমার কাছে আসার সামর্থ্য থাকার পরেও যারা একবারও আসে না, সে মারা যাওয়ার পরে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, ওই দায়িত্ব আমি নবী নিব না। আল্লাহ তাআলা অসংখ্য কয়েকবার আমাকে ওমরা করিয়েছেন। আল্লাহ তাআলা চাহে তো এবছর বড় হজের রেজিস্ট্রেশন করেছি, যেন আল্লাহ তাআলা কবুল করে, বলেন আমিন। আল্লাহ আমার মুসল্লি ভাইদের মধ্যে যারা এখনো তোমার ঘরের মুসাফির হতে পারে নাই, রাসূলের রওজায় সালাম দিতে পারে নাই, আমার এই ভাইগুলোকেও তুমি তোমার মুসাফির, ঘরের মুসাফির হিসাবে কবুল করে নিও। যারা গিয়েছেন তাদেরকে তুমি বারবার যাওয়ার তৌফিক দিও। 2022-এ যখন প্রথম গেলাম, তখন যতটুকু সহজ পেয়েছিলাম, 2025-এর রমজানে যখন গেলাম, তখন এর চেয়ে অনেক কঠিন পেয়ে গেলাম। হাতিমে কাবায় ঢুকতেই পারলাম না। অথচ 2022-এ আমি 2-3 বার নামাজ পড়েছি, আর 2025-এ আমি ঢোকার সিরিয়ালই পাইনি। আবার আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে যারা ছিল, তারা আরো স্বাচ্ছন্দ্যে হয়তো কাজ করতে পারছে। আবার আপনি আজ থেকে 5 বছর পরে যাবেন, তখন বাইতুল্লাহ হয়তো সরাসরি হাত দিয়ে ধরতে পারবেন কিনা এটাও সন্দেহ, কারণ যত দিন যাচ্ছে এই ইবাদতগুলো তত কঠিন হচ্ছে। আপনি পোড়া কপাল হয়েন না ভাই, পোড়া কপাল হয়েন না। একটা সময় খুব আফসোস করবেন, ইস 2-3 লাখ টাকায় তো, 1-1.5 লাখ টাকায় তো কি করলাম জীবনে, এত কাছাকাছি দেখতে পারলাম না, একটু ধরতে পারলাম না, ছুঁইতে পারলাম না। এই আফসোসটা যেন না থাকে। ওই হাতিমে কাবার ভেতরে রাসূলুল্লাহকে নিয়ে যাওয়া হলো। রাসূল বলেন ফাখরাজাল কলব, আমার গলার নিচ থেকে নাভি পর্যন্ত ফেলে আমার কলবটাকে বের করে জমজমের পানি দ্বারা ধৌত করে আবার আগের জায়গায় প্রতিস্থাপন করে দেওয়া হলো। এরপরে একটি বাহন আনা হলো। ওই বাহনের নাম হচ্ছে বোরাক। বাহনের নাম কি? আরবিতে বারকুন মানে বিদ্যুৎ, আকাশের যে বিজলি চমকায়, বিদ্যুৎ চমকায়, এটাকে বলা হয় বারকুন। আর বোরাক মানে বারকুনের সুপারলেটিভ, যেটা বিদ্যুতের চাইতেও বেশি গতি সম্পন্ন। রাসূল বলেন ওই বারকুন, ওই বোরাক যখন আমার কাছে আনা হলো, ওই বোরাকে আমাকে উঠতে বলা হলো, আমি উঠলাম। ওই বোরাকের গতি ছিল এমন, তার দৃষ্টিসীমা যেখানে যায় সেখানে তার একটা কদম পড়ে, পরবর্তী দৃষ্টিসীমা আমার যেখানে যায় সেখানে তার আরেকটা কদম পড়ে। এভাবে মোটামুটি 2 কদমে সে মক্কা থেকে নিয়ে মসজিদে আকসা, কাবা থেকে নিয়ে ফিলিস্তিন জেরুজালেম 1232 কিলোমিটার সফর করে ফেলছে। চোখের সীমায় যেখানে যায় সেখানে তার কদম যায়, পরবর্তী ওখানে দাঁড়িয়ে চোখের সীমা যেখানে, পরবর্তী কদমটাও সেখানে। এভাবে 2 কদম দিছে, ব্যাস খালাস। রাসূলুল্লাহ বললেন যে এর পূর্বে আমি কোনোদিন এই মসজিদে আকসায় আসি নাই, অথচ এই মসজিদে আকসার প্রতি রাসূলের একটা ভালোবাসা ছিল। তার কারণ কি? তার কারণ বহুদিন পর্যন্ত এই মসজিদের দিকে ঘুরেই তো নামাজ পড়া হয়েছে। দুনিয়ার সব নবীদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। রাসূলুল্লাহর জীবনের 17 মাসের কিবলা বাইতুল মুকাদ্দাস। 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহ তাআলা যদি ওই নিয়ম বদলে না দিতেন, আজও আমরা এই দিকে ঘুরে নামাজ পড়তাম না। আমরা ফিলিস্তিনের মসজিদে আকসা যেদিকে, ওই দিকে ঘুরে নামাজ পড়তাম।
অবশেষে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর জীবদ্দশায় রাসূলের জন্য এই নিয়ম বদলে কিবলা পরিবর্তন করে কাবার দিকে দিয়ে দিয়েছেন। এজন্য এখনো সেখানে একটা মসজিদ আছে, মসজিদুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। ওই মসজিদে নামাজরত অবস্থায় কিবলা পরিবর্তন করতে বলা হয়েছিল। 4 রাকাত বিশিষ্ট নামাজ, রাসূল 2 রাকাত ফিলিস্তিনের দিকে মুখ ঘুরে পড়ছে। হঠাৎ করে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, এই নামাজ শেষ করবেন না, 2 রাকাত পড়ছেন ফিলিস্তিনের দিকে, বাস বাকি 2 রাকাত এই মুহূর্তে সবাই এই নিয়ে ঘুইরা আবার পড়েন আপনি কাবার দিকে। এমন না যে এই নামাজটা তো পড়ছেন যাক আসর থেকে ওই দিকে ঘুরে পড়েন না, বরং আল্লাহ বুঝিয়েছেন নবী আমার হুকুম যেভাবে যখন যেখানে হয় চোখ বন্ধ করে ওইখানেই মানা লাগবে। 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়েছেন, আমার হুকুম হয়েছে মুখ ঘোরান, বাকি 2 রাকাতের সালাম ফেরানো দরকার নাই, এখনই মুখ ঘোরান, ইনস্ট্যান্ট মুখ ঘোরান। রাসূল বলেন সেই মসজিদে আকসায় আমাকে নিয়ে যাওয়া হলো। সেই মসজিদে আকসার মধ্যে রাসূল বলেন অসংখ্য মুসল্লি আমি দেখলাম কাতারে কাতারে সারিবদ্ধভাবে বসা। জিবরিল আমিন আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, কারা আজকে এই মসজিদের মধ্যে জড়ো হয়েছে আপনি জানেন নাকি? আল্লাহর হাবিব বললেন, না, আমি তো তাদের চিনতে পারলাম না। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদে আর কেউ নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার আগের নবী ঈসা নবী পর্যন্ত যত লক্ষ লক্ষ নবী এসেছিল দুনিয়াতে, আপনার সম্মানে তাদের সকলকেই আল্লাহ আজকে এই মসজিদে জমায়েত করেছেন। জিবরিল আমিন আল্লাহর হাবিবকে ধরে টেনে টেনে মুসল্লায় দাঁড় করিয়ে দিলেন, যেখানে ইমাম দাঁড়িয়ে যায় ওখানে দাঁড়ানোর পরে আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ আদায় করলেন। হয়তোবা সেটা তাহাজ্জুদের নামাজ অথবা অন্য কোন নামাজ, কোন নামাজ এটা স্পষ্টভাবে আসে নাই। আল্লাহর হাবিব নামাজ পড়ালেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আপনি আর শুধু নিছক নবী নয়, আজকে থেকে আপনি হয়ে গেলেন সব নবীদের নবী, ইমামুল মুরসালিন। আপনি তো নবীদের ইমাম হয়ে গেলেন আজকে, শুধু উম্মতের ইমাম না, দুনিয়াতে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছে, আমাদের নবী কি শুধু নবী না নবীদেরও নবী? শুধু ইমাম না নবীদেরও ইমাম? সব নবীদেরও ইমাম হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, এরপরে আমাকে ঊর্ধ্বগমন করানো হলো। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, ঊর্ধ্বগমন। প্রথম আসমানে আমি যখন গেলাম, প্রতিটি আসমানের মধ্যেই তার নিজস্ব কিছু দরজা আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতা ওই পাশ থেকে জিজ্ঞেস করলো, কে এসেছে? জিবরিল আমিন বলে, আমি জিব্রাইল, আমি এসেছি। বলা হলো, আপনার সঙ্গে আর কেউ আছে নাকি? বলে, হ্যাঁ আছে। কে আছে? বলা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার অপোজিট থেকে, দরজা কিন্তু এখনো খোলা হয় নাই, অপোজিট থেকে ফেরেশতা আবার প্রশ্ন করছে, আপনার সাথে যিনি এসেছেন তিনি কি নিজের থেকে এসেছেন নাকি তাকে আসতে বলা হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে? জিবরিল আমিন বললেন, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর আমন্ত্রণ যিনি জানিয়েছেন তিনি কে? একটা বিষয় লক্ষ্য করেন, লম্বা হাদিস, সময় কম, হাদিসের টেক্সট বলা যাচ্ছে না। প্রতিটি আসমানের ফেরেশতারা একই কনভারসেশন করেছে যে আপনি কে? আমি জিব্রাইল। আপনার সাথে কে? আমার সাথে মুহাম্মদ। তাকে কি আসতে বলা হয়েছে না সে এমনিই এসেছে? অবশ্যই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরপরে ফেরেশতারা দরজা খুলে বলেছে, আহলান সাহলান মারহাবান বিকুম। এই সম্ভাষণ জানিয়েছে পরে, আগে রুলস যেটা এটা মেনটেন করেছে। ওই ফেরেশতা, আল্লাহর নবী, বিশ্ব নবী আজকে আসমানে আসছে। জিবরিল আমিন তো সব ফেরেশতাদের সর্দার, সব ফেরেশতাদের লিডার, জিবরিল আমিনের সাথে আসতেছে। গোটা আসমানে খবর হয়ে গেছে। এটা প্রথম আসমানে ফেরেশতারা জানে না? কি মনে হয় জানে না? তবু রুলস ইজ রুলস, পরিচয় পর্ব, রুলস। এরপরে ভেতরে আসার পরে আহলান সাহলান মারহাবান বিকুম। জিবরিল আমিনকে পর্যন্ত বারবার জিজ্ঞেস করা হয়েছে, আপনি কে? আমি জিব্রাইল। আপনার সাথে কে? আমার সাথে মুহাম্মদ।
তার মানে ফেরেশতাদের টার্মস কন্ডিশন যেটা, রুলস যেটা, আইন কানুন যেটা, বিধিবিধান যেটা, এটা সবার ক্ষেত্রেই সমান। আমাদের দেশের নেতাদেরকে তো এর জন্য শিক্ষা নেওয়া দরকার। আপনি কত বড় নেতা, কি হয়েছেন না হয়েছেন, যে আপনার আগমনে লক্ষ লক্ষ মানুষের রাস্তাঘাট বন্ধ করে আপনার গাড়ি মধ্যখান দিয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ চারপাশ দিয়ে বসে থাকবে, অ্যাম্বুলেন্সের রোগীরা মৃত্যুর যন্ত্রণায় দুকরে দুকরে মরবে। এমন বেইনসাফি নিয়ম নীতি যে দেশে চলে, ওই দেশে কোনোদিন ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না। রুলস ইজ রুলস, এটা আমার জন্য যা, তোমার জন্য তা, বাস রুলস মেনটেন করে এরপরে তোমাকে আগাতে হবে। এবার আপনি যুক্তি দিবেন যে হুজুর আপনি আর প্রধানমন্ত্রীকে সমান, আপনি আর প্রেসিডেন্টকে সমান, আপনি আর মন্ত্রী, আপনি আর এমপি সমান, আমি আর প্রেসিডেন্ট, আমি আর প্রধানমন্ত্রী সমান না, এজন্য রুলস আমার চেয়ে বেশি প্রেসিডেন্টের মানা লাগবে। আমি আর তারেক রহমান সাহেব সমান না। আমি বাংলাদেশের যদি 5টা আইন কানুন ভাঙি তাতে কি আসে যায়, কিন্তু তারেক রহমান সাহেব যদি 5টা আইন কানুন ভাঙে তাইলে গোটা রাজ্যের পরিবেশ পরিস্থিতি উল্টে যাবে। নেতা যদি 2টা ভাঙে, কর্মী 10টা ভাঙবে। এজন্য রাষ্ট্রের দায়িত্বে যে যত বড় পর্যায়ে থাকে তাকে তত বেশি রাষ্ট্রের বিধিবিধান মেনে চলা দরকার, ঠিক কিনা? আর আমরা আমাদের দেশে দেখি রাষ্ট্রের যে যত দায়িত্বে বড় দায়িত্বে থাকে, রাষ্ট্রের আইন কানুন সে তত ভাঙ্গে, আইন রে পুরা উল্টায়া গয়ন বানায় দেয়, যেখানে তার কাছে কোনো আইনই থাকে না। এটা ঠিক না। আপনি সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল, আপনি আইন কানুন মানবেন বেশি। আল্লাহর হাবিব বললেন, আমি যখন প্রথম আসমানে গেলাম, প্রথম আসমানের দরজা খোলার পরে আমার যার সঙ্গে দেখা হলো তিনি আর কেউ নয়, তিনি তোমাদের আদি পিতা। তার নাম কি? আদম আলাইহিস সালাম। বিশ্বনবী বলেন, আমি যখন দ্বিতীয় আসমানে গেলাম, দ্বিতীয় আসমানে 2জন নবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। কয়জন? ওই 2জন নবী মূলত বিবাহ করে নাই, দুনিয়াতে তাদের কোনো বিবাহ হয় নাই। ওই 2জন অবিবাহিত নবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। কি নাম জানেন? ঈসা আলাইহিস সালাম, তিনি বিয়ে করেন নাই, তার সাথে রাসূলের সাক্ষাৎ হয়েছিল। আরেকজনকে, হ্যাঁ, ইয়াহইয়া আলাইহিস সালাম। এই 2 নবীর সাথে রাসূলুল্লাহর দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হয়েছে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন তৃতীয় আসমানে গেলাম, তৃতীয় আসমানে আমার সর্বোচ্চ সৌন্দর্য আল্লাহ তাআলা যে নবীরে দিয়েছিলেন, ওই নবীর সঙ্গে দেখা হয়েছে। নাম কি? আপনাদেরকে তো কোনোভাবে আটকানো যায় না। এর আগে ভাবছিলাম যে অবিবাহিত 2জন নবীর অন্তত একজনের নাম তো পারবেনই না, কিন্তু আপনারা মাশাআল্লাহ ওয়াজ এত মনোযোগ দিয়ে শোনেন, এখন মোটামুটি আমি 2-4 জমার নাম থাকলে মুসল্লি চালাই দিতে পারবো। আল্লাহর হাবিব বলেন, আমি যখন চতুর্থ আসমানে গেলাম, চতুর্থ আসমানে যাওয়ার পরে আমার দেখা হয়েছিল যে নবীর সাথে, ওই নবীর নাম ইদ্রিস আলাইহিস সালাম। কি নাম? বিশ্বনবী বলেন, আমি যখন পঞ্চম আসমানে গেলাম, পঞ্চম আসমানে যাওয়ার পরে আমার সাক্ষাৎ হলো মূসা নবীর ভাইয়ের সাথে। কি নাম? হারুন আলাইহিস সালাম। অধিকাংশ মানুষ জানে, আর বাকিরা অনেকে চুপ করে বসে থাকে। হুদাহুদি চুপ করে বসে থাকে লাভ কি? অন্তত পাশের জনের মুখ দেখা নকল করেন। পরীক্ষার খাতায় প্রশ্ন কমন পড়ে নাই, বসে থেকে লাভ আছে নাকি মিয়া? পাশের জনের মুখের দিকে তাকান, তাকান নকল করেন। সে যেটা বলে আপনি এটাই বলেন, লাগলে লাল, না লাগলে নাই। আল্লাহর হাবিব বলেন, আমি যখন ষষ্ঠ আসমানে গেলাম, ষষ্ঠ আসমানে যাওয়ার পরে আমার সর্বোচ্চ রাগী নবীর সাথে দেখা হলো, মূসা আলাইহিস সালাম। বিশ্বনবী বলেন, আমি যখন সপ্তম আসমানে গেলাম, সপ্তম আসমানে জাতির পিতার সঙ্গে আমার দেখা হয়ে গেল। নাকি অন্য কেউ? 17 বছর তারেক বাডারে বানাইছিলেন, আবার সামনে আরেকজনে বানায়। এ জাতির কেবলা ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়, এ জাতির পিতাও ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়, এ জাতির স্বাধীনতার ইতিহাসও ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। যখন যে ক্ষমতায় স্বাধীনতার ইতিহাস তৈরি হয়ে যায় তার মতো করে, যখন যে ক্ষমতায় সে তার পছন্দের কাউকে জাতির ওপরে জাতির আব্বা বানায় চাপায় দিতে চায়। তবে আমাদেরকে মনে রাখতে হবে, কিয়ামত হয়ে যেতে পারে, আল্লাহর আরশ ভেঙে যেতে পারে,
তছনছ হয়ে যেতে পারে সবকিছু। মুসলমানের জাতির পিতা কিয়ামত পর্যন্ত ইব্রাহিম ছাড়া আর কেউ হবে না। অন্য কারো বাপকে জীবনে আর কোনোদিন নিজের বাপের জায়গা দাঁড় করাবেন না, কারণ ক্ষণে ক্ষণে যেগুলো বাপ পাল্টায় এদের জন্মে ঠিক নাই। তুমি তো মুসলমান, যেই দলই ক্ষমতায় আসুক না কেন তোমার জাতির পিতা আগেও যে এখনো সে, ঠিক কিনা? রাসূল বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার দেখা হলো, আমি দেখলাম তিনি বাইতুল মামুরের পাশে হেলান দিয়ে বসেছিলেন। সপ্তম আকাশে আরেকটা মসজিদ আছে, ওই মসজিদের নাম বাইতুল মামুর। কোন মসজিদ? আবার আপনাদের উত্তরপাড়া কেন্দ্রীয় বাইতুল মামুর জামে মসজিদ না, যে হুজুর এই মসজিদ সপ্তম আকাশে উঠে গেল। আমাদের যেমন একটা কাবা আছে, যে কাবাকে আমরা তাওয়াফ করি, ফেরেশতাদের একটা কাবা আছে যেটাকে তারা তাওয়াফ করে, ওই ফেরেশতাদের কাবার নাম বাইতুল মামুর। কি নাম? কাদের কাবা? ফেরেশতাদের। রাসূল বলেন বাইতুল মামুরটা ঠিক যেখানে দুনিয়ার কাবাটাও ঠিক একই জায়গায়, ওপর থেকে একটা পাথর টুকরো ফেলে দিলে ঠিক একই বরাবর নিচে এসে পড়ে। রাসূল আরো বলেন ওই বাইতুল মামুরে প্রতিদিন ওই বাইতুল মামুরে ৭০,০০০ ফেরেশতা একসাথে নামাজ পড়ে। সৃষ্টির শুরুতে একবার যেই ফেরেশতা ওখানে নামাজ পড়তে পেরেছে, ওই ৭০,০০০ কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর ঢোকার সুযোগই পাবে না। তাহলে বুঝেন ফেরেশতার সংখ্যা কত। জীবনে একবার যে ঢুকছে, আরো হাজার হাজার বছর আগে কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার সে ঢোকারই সুযোগ পাবে না। আল্লাহর হাবিব বলেন, এভাবে করে আমি মাওদাউ শরীফে আকলামে পৌঁছে গেলাম। কোন বর্ণনায় বলা হয়েছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেলাম। এমন জায়গায় পৌঁছালাম যেখান থেকে ভাগ্যলিকার আওয়াজ শোনা যাচ্ছে কলমের। আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সব আমি দেখলাম। জাহান্নামীদের শাস্তি দেখলাম, জান্নাতের নিয়ামত দেখলাম। এ প্রসঙ্গে অনেক হাদিস এসেছে, সব তো বলা যাবে না, একটা বলে দেই। বিশ্বনবী বলেন, আমি হঠাৎ করে জান্নাতের পাশ দিয়ে যাচ্ছিলাম, এমন সময় জান্নাতের ভেতরে কে যেন কোরআন তেলাওয়াত করছে, আমার কানে আওয়াজ এলো। আমি জিজ্ঞেস করলাম, কে কোরআন তেলাওয়াত করে জান্নাতে? বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী হারিসা ইবনে নোমান জান্নাতে কোরআন তেলাওয়াত করছে। অথচ হারিসা ইবনে নোমান তখনও মরেই নাই। আল্লাহর হাবিব পরবর্তীতে দুনিয়াতে এসে বললেন, হারিসা, কি এমন আমল করো আমি জান্নাতের মধ্যে আমি তোমার তেলাওয়াতের আওয়াজ শুনতে পেয়েছি? হারিসা ইবনে নোমান বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো আমল তেমন করতে পারি না। আমি আমার বৃদ্ধা মায়ের সেবা করি, আমার মা হাঁটতে চলতে পারে না, আমি নিজে না খেয়ে সবার আগে আমি আমার মায়ের মুখে খাবার তুলে দেই। বিশ্বনবী বললেন, ও হারিসা, এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ জান্নাতে পৌঁছে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, সব শেষ করে আমি দুনিয়াতে চলে এলাম। দুনিয়াতে আমি যখন এলাম তখনও ফজর শেষ হয় নাই, ফজর শুরু হয় নাই। সুবহানাল্লাহ। এক রাতের ভেতরে এত কিছু দেখেছেন, এত কিছু দেখেছেন। মেরাজের হাদিসগুলো যদি বলা শুরু করি 2-4 জমা চলে যাবে। রাসূল কত কি দেখছেন। এই সব কিছু দেখে রাসূল আবার ওই রাতের মধ্যেই মক্কায় ফিরে গিয়েছেন। উম্মে হানি, যার ঘরে রাসূল শুয়েছিলেন, উম্মে হানি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মধ্যরাতে আপনার ঘরে উকি দিয়েছিলাম যে আপনার শরীরটা তো খারাপ, কি অবস্থা এখন দেখি। আমি ওকে দিয়ে ভয় পেয়ে গেলাম যে আপনি তো বিছানায় নাই, ঘরটা তো বাইরে দিয়ে তালা মারা, ভেতরে দরজা আটকানো। আবার এই মুহূর্তে আপনি দেখলাম ভেতরে আছেন, কিভাবে কি হলো? বিশ্বনবী বললেন, উম্মে হানি, আজকে এক রাতের ভেতরে আল্লাহ তাআলা আমাকে ইসরা করিয়েছেন এবং মেরাজ করিয়েছেন, গোটা বিশ্বজগৎ ঘোরায়া দেখায়া তারপরে আবার এনে দিয়েছেন। উম্মে হানি বলে, ইয়া রাসূলুল্লাহ, খবরদার, এই কথা কিন্তু বাইরে কারো কাছে বললেন না, কারণ এমন কথা হজম করার মতো ঈমান সবার নাই। বিশ্বনবী বললেন, না, যেটা সত্য সেটা সবাইকেই বলা লাগবে, আমি তো মিথ্যা বলতে পারবো না। পরদিন সকালবেলায় আবু জেহেল রাস্তা দিয়ে যাচ্ছে, রাসূলুল্লাহকে সামনে পেয়েছে। বলল, কি ব্যাপার মুহাম্মদ, প্রতিদিন তো নতুন নতুন কথা বলো, আজকে কোনো নতুন কথা আছে নাকি বলার মতো?
রাসূল বললেন, শুধু নতুন কথা না, আজকে এত কিছু আমি দেখছি যা শুই না তুমি কুলাইতে পারবা না। কি দেখছো বলো? বিশ্বনবী বলেন, আমি রাত্রিবেলা শুয়েছিলাম উম্মে হানির ঘরে, সেখান থেকে দুইজন ফেরেশতা আসলো, আমাকে তুলে নিল, কাবার হাতিমে নিল, জমজমের কূপের পানি দিয়ে আমার অন্তরটা পরিষ্কার করে আবার প্রতিস্থাপন করলো। এরপরে আমাকে নিয়ে এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেল, মসজিদে আকসায় গেল, সেখানে আমি সব নবীদের নামাজ পড়ালাম। নামাজ পড়ানোর পরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। আবু জেহেল কয়, ভাতিজা থামো, আর আগানো দরকার নাই, কিসের আসমানের গল্প করো মিয়া? আজকে রাতে তুমি বাইতুল মুকাদ্দাস গেছো? বলে হ্যাঁ গেছি। আবার আমার সামনে দাঁড়ায় আসো? হ্যাঁ দাঁড়ায় আসি। তুমি গেলা কেমনে আর আসলা কেমনে? তার কারণ বাইতুল মুকাদ্দাস 1232 কিলোমিটার উঠে চলে যাওয়া লাগে, যাইতে লাগে 40 দিন, আসতেও লাগে, তাইলে টোটাল আর 80 দিনের গল্প তুমি এক রাতে শোনাও। 1500 বছর আগের কাফেরেরা মেরাজ অস্বীকার করে নাই, কারণ মেরাজ তাদের মাথায় ধরেই নাই। তারা মূলত অস্বীকার করেছিল ইসরা, এই 1232 কিলোমিটারের সফর। আবু জেহেল বলল, আমি যদি আরো মানুষদেরকে ডাকতে পারি, এই গল্প কি তুমি বলতে পারবা? রাসূল বলল, তো গল্প না, এটা তো বাস্তবতা, তুমি যারেই ডাকো না কেন আমি বলতে পারবো। রাসূলুল্লাহর সামনে মক্কার হাজার হাজার কাফের এনে দেয়া হলো। বিশ্বনবীরে বলা হলো, মুহাম্মদ এবার বলো। আল্লাহর হাবিব আবার বলা শুরু করলেন। কেউ রাসূলুল্লাহর কথা বিশ্বাস করে না, সবাই হাসাহাসি করে। পাশ দিয়ে যাচ্ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এবার কাফেররা বলল, এই আবু বকর এদিকে আসো। তাল হে না, এদিকে আসো, দেখো তোমার সাথী তো পাগল হয়ে গেছে, তুমি যার সাথে সাথে ঘুরো, আজকে এমন আজগুবি কথা সে বলা শুরু করেছে যেটা তুমিও বিশ্বাস করবা না। আবু বকর সিদ্দিককে রাসূলের সামনে দাঁড় করানো হলো। এবার বলা হলো, এবার আবু বকরে আপনি গল্পটা বলেন, দেখেন আবু বকর বিশ্বাস করে কিনা, কারণ আপনার এই গল্প দুনিয়ার কেউ বিশ্বাস করবে না। আমার ভাই, ওই সময় নতুন নতুন কিছু ইমানদার তৈরি হয়েছিল, যাদের ইমান এখনো পাকাপোক্ত হয় নাই। প্রথমবার শোনার পরে ইসরা এবং মেরাজের ঘটনা তারাও বিশ্বাস করে নাই। আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ বললেন, আবু বকর, আমি জানি না তুমি বিশ্বাস করবা কিনা, কারণ আজকে আমার কথাকে বিশ্বাস করার মতো আমার ডানে বামে আমি আর কাউকে পাচ্ছি না এই মুহূর্তে। যারে বলছি সেই অবিশ্বাস করছে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না আপনি কি বলবেন, তবে এতটুকু বলতে পারি নবী গো, আপনি বলেছেন জান্নাত আছে, আমি বিশ্বাস করেছি, জীবনে দেখি নাই। আপনি বলেছেন জাহান্নাম আছে, আমি বিশ্বাস করেছি, জীবনে দেখি নাই। আপনি বলেছেন হিসাব হবে, বিচার হবে, আমি জীবনে দেখি নাই, তবুও বিশ্বাস করেছি। আপনি বলেছেন আল্লাহ আছে, জীবনে আল্লাহরে দেখি নাই, তাও বিশ্বাস করেছি। আজকে আপনি কি বলবেন আমি জানি না, তবে জানার আগেই বলে দিলাম, আপনি অবশ্যই সত্যটাই বলবেন। শুনেও নাই, শুনেও নাই, শুনেও নাই, এর আগেই বলে দিয়েছে আপনি সত্যটাই বলবেন। আল্লাহর হাবিব বললেন, আবু বকর, আজকে রাতে আমার সাথে এই এই ঘটনা ঘটেছে, আমি ইসরা করেছি, মেরাজ করেছি, আমি জান্নাত জাহান্নাম দেখে এসেছি, আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, নামাজ পড়িয়েছি, তারপরে আবার এসেছি। কেউ বিশ্বাস করছে না, তুমি করবা কিনা জানি না। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত জাহান্নাম, হাসর নাসর আল্লাহকে না দেখার পরেও যদি বিশ্বাস করতে পারি, আপনার এই ঘটনা তো তার চেয়ে আশ্চর্যজনক কোনো বিষয় না। দুনিয়ার কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। আল্লাহর হাবিব বললেন, আবু বকর রে, আজকে থেকে তুমি শুধু আবু বকর নয়, আজকে থেকে তোমার নাম আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ পড়েন। এভাবে করে রাসূলের ইসরা এবং মেরাজকে তারা অস্বীকার করলো, কিন্তু আবু বকরের মধ্য দিয়ে আল্লাহ তাআলা এটার সত্যায়ন করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? একজন পাকনা মধ্যখান দিয়ে বাম হাত ঢুকাইছে, বুদ্ধিজীবী, এসে বলে, মোহাম্মদ, আমি অনেকবার গেছি বাইতুল মুকাদ্দাস, আমার ব্যবসা করার জন্য প্রায় যাওয়া আসা লাগে, তো তুমি যে আজগুবি কাহিনী বলতেছো। আবু বকর তো কথার খাতিরে না বুঝাও বিশ্বাস করছে, কিন্তু আমারে যুক্তি দিয়ে বোঝাও। কি যুক্তি? আমারে প্রমাণ দিয়ে বোঝাও। কি প্রমাণ? আমি অসংখ্যবার বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, ফিলিস্তিনের সাথে আমার ব্যবসায়িক লেনদেন আছে, আমি যাই আর আসি প্রতিবার। তুমি যে গেছো সেখানে, এটার প্রমাণ কি? রাসূল বললেন, কি প্রমাণ? কি প্রমাণ চাও তুমি? আচ্ছা প্রমাণ দাও। ওই বাইতুল মুকাদ্দাসের যে মসজিদ, তুমি ওখানে গেছো না? গেছি। নামাজ পড়াইছো না? পড়াইছি। ওই মসজিদের জানালা কয়টা আর দরজা কয়টা আমার বলো।
আচ্ছা, দরজা আর জানালা গুনে রাখা, হিসাব করা, এটা কি প্রকৃত মুসল্লির কাজ? কথা বল না, কাজ? আমি এতদিন ধরে আপনাদের এখানে আসি, আমাকে এখনো যদি বলেন ফ্যান কয়টা, লাইট কয়টা, আমি বলতে পারবো? আপনি পারবেন না? অসম্ভব। আমরা আসি, নামাজ পড়ি, চলে যাই। আরে লাইট ফ্যান গুনবে তো ওই বাদাইম্মা, যে বাদাইম্মার নামাজে মনোযোগ নাই, বসে বসে লাইট ফ্যান গুনতেছে। রাসূলুল্লাহ তো সেখানে নামাজের জন্য গিয়েছেন, দরজা জানলার কাজ রাজমিস্ত্রি কাজের জন্য যান নাই, যে কোনটা কি অবস্থা দেখে আসে। আল্লাহর হাবিব চোখ বন্ধ করে আল্লাহরে বললেন, আল্লাহ তুমি যদি চাও আমি সবার সামনে অপমানিত হই, আমার কোনো আফসোস থাকবে না। আর তুমি যদি না চাও তাইলে বাইতুল মুকাদ্দাসের দরজা জানালার সংখ্যাটা আমারে জানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল পুরা বাইতুল মুকাদ্দাসটাকে তুলে নিয়ে আমার নবীর বন্ধ চোখের সামনে তুই একবার ঘোরা। আমার নবী চোখ বন্ধ করে আমার নবী যেন দেখতে পায় বাইতুল মুকাদ্দাসের প্রকৃত হালত। দরজা কয়টা, জানালা কয়টা, কোন দরজার কি অবস্থা, আমার নবী যেন সব চোখ বন্ধ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনে গুনে তাদের বলে দিতে পারে। আমার ভাই, এভাবে করে রাসূলুল্লাহ জীবনে ইসরা সংঘটিত হলো, মেরাজ সংঘটিত হলো। তো রাসূলের জীবনের এত বড় মুজিজা সংঘটিত হওয়াতে উম্মত হিসাবে আমরা খুশি না বেজার? এই ইসরা এবং মেরাজের মূল শিক্ষাই হচ্ছে নামাজ। মূল শিক্ষা কি? মূল শিক্ষা কি? এখন মনটা খারাপ হয়ে গেছে। এতক্ষণ তো বস শুনতে ভালোই লাগে, এই যখনই এসে শিক্ষার মধ্যে হাত দেন তখনই তো ঝামেলাটা শুরু হয়ে যায়। রাসূলুল্লাহ নামাজ নিয়ে আসলেন প্রথমত কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আজকে যদি 50 ওয়াক্ত নামাজ কায়েম থাকতো, মুসল্লি তো দূরের কথা, ইমামই পাইতেন না, ইমাম খুঁজে পাইতেন না। যে বেতন দেন 50 ওয়াক্ত নামাজ, ইমাম কইব আমি নিজে 7 দিন পড়েও না। রাসূলুল্লাহ তো 50 ওয়াক্ত নামাজ নিয়েই আসছিলেন। পথিমধ্যে উপকার করছে কোন নবী? খুব উপকার করছে। মুসা আলাইহিস সালাম বলে, নবী আমার অভিজ্ঞতা অনেক, যে উম্মতরে আল্লাহ আমার দিছিল এই উম্মতরে চালাইতে গিয়া তছনছ হয়ে গেছে জীবন। আমার অভিজ্ঞতা অনেক, এরা জীবনে 50 ওয়াক্ত পড়বে না, কারণ যত সময় যায় মানুষ তত দুর্বল হয়, খারাপ হয়। এরা জীবনে 50 ওয়াক্ত পড়বে না। কমান, আল্লাহর কাছে আবার যায়, আল্লাহ 5 ওয়াক্ত কমায়, 10 ওয়াক্ত কমায়, এভাবে 3, 4, 5 বার যাওয়া হয়ে গেছে। শেষে আসছে 5 ওয়াক্ত নিয়ে। মুসা নবী কয়, নবী আরো কমান, আরো কমান, এটাও পারবে না। রাসূল বলে, মুসা আমি এতবার আল্লাহর কাছে গেছি আসছি, এক বাসায় কয়বার নক করা যায়, কয়বার যাওয়া যায়, আমার নিজের তো একটা চক্ষু লজ্জা হচ্ছে। এখন আপনি ভাবতেছেন যে আল্লাহ, মুসা নবীর কথা শুনে নবী যদি আরেকটা বার যাইতো, কোনো মতে যদি খালি ফজরটা বাদ যাইতো। শীতের দিন ফজরটা যে কি কষ্ট, কোনো মতো যদি খালি ফজরটা বাদ যাইতো তাইলেও তো মোটামুটি সহজ হয়ে যেত। রাসূল বলে, না আমি আর যাব না, মানে আমি আর যাইতেই পারবো না, আমার লজ্জা কাজ করতেছে ভেতরে। কমাইতে কমাইতে আছে কি আর আমার কাছে, 50 ওয়াক্ত থেকে আমি 45 ওয়াক্ত ফেলাই দিলাম। আল্লাহ বলে, নবী আপনি 5 ওয়াক্ত পেয়ে খুশি? রাসূল বলে, জি। আল্লাহ বলে, রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, আমি তো 50 ওয়াক্ত লিখে ফেলেছি, আমার লেখা শেষ, কলমের কালি শেষ, কালিগুলো মুছে, কালিগুলো শুকিয়ে গেছে, এটা তো আর কিয়ামত পর্যন্ত নড়চড় হবে না। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, ওই যে 50 ওয়াক্ত লিখেছিলাম সবটা কিন্তু 50 ওয়াক্তরেই পাবে। বাস্তবে আমল করুক কম, খাতা কলমে আমলের প্রতিদান পাবে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য রাসূলের জীবনের এই মেরাজ দেখে আমরা খুশি না বেজার? তাহলে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরা এবং মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।